আজকে একটা মজাদার অলিম্পিয়াড ম্যাথের টপিক নিয়ে আলোচনা হবে। এখানে আমরা দেখা যাচ্ছে 3 টু দি পাওয়ার m মাইনাস 2 টু দি পাওয়ার m যদি 65 হয় তাহলে আমাদের m এর ভ্যালু কত হওয়া উচিত। এখানে আমরা দেখতে পাচ্ছি 3 টু দি পাওয়ার m মাইনাস 2 টু দি পাওয়ার m ইকুয়ালস টু 65। আমরা একটা কাজ করি এখানে কি কাজ করি, আমরা 3 টু দি পাওয়ার m/2 করে দিচ্ছি। এখানে 2 একটা মাল্টিপ্লাই করি, 2 একটা পাওয়ারটাকে রেজ করলাম, আবার এখানে পাওয়ারটাকে ডিভাইড করলাম, তাহলে কি হয় আমরা কি জানি m বাই পাওয়ার মাল্টিপ্লিকেশন হয়, তাহলে m/2 ইন্টু 2 করলে পরে আমাদের আসলে m আসে, যেটা থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এখানে যেটা করলাম এখানে তাহলে তাই করতে পারি, আমরা এখানে করতে পারি 2 টু দি পাওয়ার m/2 হোল টু দি পাওয়ার 2 ইজ 65। এইখানে আমরা গোটা বিষয়টাকে আমরা ধরে নিচ্ছি a, তাহলে a স্কয়ার মাইনাস এটা গোটা b ধরে নিচ্ছি b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ 65। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মেশন আবার সেই একই ফর্মেশনে আসছি। এটা হচ্ছে a প্লাস এখানে b হচ্ছে 2 টু দি পাওয়ার m/2 ইনটু b কত হতে পারি, এই সেম ছিল a প্লাস b ছিল, এখানে a মাইনাস b, a মাইনাস 2 টু দি পাওয়ার m/2 ইজ 65। দুটো নাম্বারের প্রোডাক্ট হচ্ছে 65। এখানে আমরা 65 কে আবার কি করতে পারি, 13 ইনটু 5 করতে পারি। কেন? দুটো প্রাইম নাম্বারের প্রোডাক্ট, তাহলে মনে করতে পারি যেহেতু কি প্লাস আছে এখানের মধ্যে, তাহলে নিশ্চয়ই এর প্রোডাক্টটা নিশ্চয়ই বড় হবে, আর এর প্রোডাক্ট এর সামটা বড় হবে আর এর ডিফারেন্সটা ছোট হবে। তাহলে আমরা কি বলতে পারি, দেয়ারফর আমরা বলতে পারি 3 টু দি পাওয়ার m/2 প্লাস 2 টু দি পাওয়ার m/2 এটা কার সমান হচ্ছে, এটা সমান হচ্ছে 13 এর। 3 টু দি পাওয়ার m/2 মাইনাস 2 টু দি পাওয়ার m/2 সেটা কার সমান হচ্ছে 5 এর সমান। যদি আমরা যদি এলিমিনেশন করি, কেটে গেলে পরে আমাদের থাকছে 3 টু দি পাওয়ার 2 3 টু দি পাওয়ার m/2 প্লাস 3 টু দি পাওয়ার m/2, তার মানে 2 ইনটু 3 টু দি পাওয়ার m/2 ইজ অ্যাড করে দিচ্ছি 8, এখানে আমাদের হচ্ছে 1 18, তাহলে এখানে হয়ে গেল আমাদের 18। এইটুকু ক্লিয়ার? এবার আমরা তাহলে এখানে আসছি, তাহলে আমাদের এখানে পরের লাইনে কি থাকছে, 2 ইনটু সামথিং ইকুয়ালস টু 18, দেয়ারফর সামথিং ইকুয়ালস টু 18/2 হয়ে গেল। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, 3 টু দি পাওয়ার m/2 ইজ 9। তাহলে 3 টু দি পাওয়ার m/2 যদি 9 হয়, 3 এর পাওয়ার রেজ করে দিচ্ছি 3 স্কয়ার। এবার যদি আমরা আমরা যদি কম্পেয়ার করি দেখতে পাচ্ছি দেয়ারফর m/2 ইজ 2, দেয়ারফর m এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, 2 ইনটু 2 মানে m এর ভ্যালু হচ্ছে 4। তো আমাদের m এর ভ্যালু কত বের হয়ে গেল, 4। তোমরা নিজেরা চেক করে দেখতে পারো, এখানে m এর জায়গায় যদি 4 বসিয়ে দেখো তাহলে তোমরা দেখতে পারবে 3 টু দি পাওয়ার 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4 যদি করা হয় তাহলে 65ই অ্যান্সার আসে। তাহলে আমাদের সলিউশন কত বের হলো, m এর ভ্যালু বা m এর মান হওয়া উচিত 4। আশা করি বুঝতে পারলে সবাই। পরে এই বিষয়টা দেখা হচ্ছে। থ্যাংক ইউ।